রমান রেন্স এবং কি সেথ রোলিন্সের মধ্যে আজকে যে ম্যাচটি হলো এইটাকে কোনো ম্যাচ বলা যাবে না, এইটা একটা সিনেমা। গাইস, আজকের সামারস্ল্যামের নাইট টুটি শেষ হয়ে গেছে। কি হলো সামারস্ল্যামের নাইট টুতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের সামারস্ল্যামের নাইট টুর শুরুতেই সেমি জেন ভার্সেস ফিন বেলারের মধ্যে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ শুরু হয়ে যায়। সেমি জেন এবং কি ফিন বেলারের মধ্যে ম্যাচটি শুরু হতেই যাবে, তখনই সেখানে চলে আসে নিকল ডিস। সেখানে এসেই বলে আমি এখানে আরো একজনকে যোগ করে দিচ্ছি। আর আমরা দেখতে পাই সেখানে চলে আসে গুন্থারকে দেখে সেখানে সেমিজেন অনেক বেশি হতাশ হয়ে যায়। সেমিজেনের কথা তো আমরা শুনতে পাই না, কিন্তু আমরা বুঝতে পারি সেমিজেন অনেক বেশি রেগে যায় এই বিষয়টা দেখে। তখনই নিকল ডিস বলে আমি কি এখানে বলেছি শুধু আমি এখানে একজনকে নিয়ে এসেছি। এটা বলার পরে সেখানে কেভিন ওয়েন্সের মিউজিক হিট হয়ে যায়। আর গাইস, আমরা দেখতে পাই সেখানে রিটার্ন করে কেভিন ওয়েন্সকে দেখে কিন্তু সেমিজেনের মুখ কিন্তু একদমই হা হয়ে যায়। আর গাইস, অডিয়েন্সরাও কিন্তু একদমই ক্রেজি হয়ে যায় কেভিন ওয়েন্সকে দেখে। ফার্স্টে কেভিন ওয়েন্স, ফিন বেলার এবং কি গান্থারের মধ্যে ম্যাচ চলতে শুরু করে। সেমিজেন দূর থেকে দাঁড়িয়ে এই সমস্ত বিষয় দেখছিল, কারণ গাইস সেমিজেন এটা মানতেই পারছিল না যে এইখানে কেভিন ওয়েন্স চলে এসেছে তার ম্যাচের মধ্যে। একটি মোমেন্টে কেভিন ওয়েন্স গুন্থার এবং কি ফিন বেলারকে মেরে রিং থেকে ভাগিয়ে দেয়। আর সেমিজেন এবং কি কেভিন ওয়েন্স তারা দুইজন হাক করে, কারণ গাইস আমরা সবাই জানি তারা দুইজন অনেক ভালো বন্ধু। তারা ডাব্লিউডাব্লিউই তে আসার আগে থেকেই তারা কিন্তু বন্ধু। ফার্স্টে তারা হাক করে এবং কি তারপরে তারা দুইজনে ফাইট করতে শুরু করে দেয়। আর গাইস কি বলবো এই ম্যাচটির কথা। কেভিন ওয়েন্স টপ রোপের ওপর থেকে সুইসাইড ড্রাইভ হিট করে, যে জিনিসটা কিন্তু গাইস দেখতে অনেক ভালো লাগছিল। কেভিন ওয়েন্সের যে সাইজ, সে যে টপ রোপের ওপর থেকে সুইসাইড ড্রাইভ হিট করতে পারে, এটাই কিন্তু গাইস অনেক বেশি প্রশংসা করার মতো। এছাড়াও কেভিন ওয়েন্স একের পর এক স্টানার হিট করতে শুরু করে। গুন্থারও এই ম্যাচের মধ্যে অনেক ভালো রেসলিং করে, কিন্তু সে বারবারই তার সাবমিশন হিট করছিল সবাইকে। একবার তার স্লিপার, একবার শার্প শুটার। গাইস এই সমস্ত কিছু দিয়ে কিন্তু গুন্থার পুরো ম্যাচটাকে জমিয়ে রাখছিল। ফিন বেলারের টেকনিক্যাল রেসলিং আমরা দেখতে পাই। গাইস সবকিছু মিলে কিন্তু এই ম্যাচটা আমার কাছে অনেক ভালো লেগেছে। একটি মোমেন্টে গুন্থার সেমিজেনকে তার স্লিপার হিট করে দেয়। আর গাইস সেই সময় কিন্তু ফিন বেলার তার ফিনিশার হিট করে দেয়। এরপরে কেভিন ওয়েন্স ফার্স্টে ফিন বেলারকে তার স্টানার হিট করে, তারপর গুন্থারকে স্টানার হিট করে। এরপর সেমিজেন কেভিন ওয়েন্সকে ব্লু থান্ডারবম্ব হিট করে। সেমিজেন সেখানে পিনফল করে, কিন্তু সেখান থেকে কিক আউট করে দেয় কেভিন ওয়েন্স। লাস্টে কেভিন ওয়েন্স সেমিজেনকেও একটি স্টানার হিট করে, আর এর মাধ্যমে কিন্তু কেভিন ওয়েন্স এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। গাইস যার মাধ্যমে কিন্তু কেভিন ওয়েন্স হয়ে গেল নাম্বার 1 কন্টেন্ডার। সে এখন ফেস করবে সিএম পাঙ্ককে। গাইস এটা কিন্তু কেভিন ওয়েন্সের জন্য আসলেই অসাধারণ একটা ব্যাপার। সে লং টাইম ডাব্লিউডাব্লিউই এর বাইরে ছিল, তারপরে সে এসে টাইটেল শট পেয়ে গেল। গাইস কেভিন ওয়েন্সের এই ম্যাচটার মধ্যে উইন করা দেখে অডিয়েন্সরাও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ব্যারন করবেন ভার্সেস ট্রিক উইলিয়ামের মধ্যে ডাব্লিউডাব্লিউই ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। রেসলিং ওয়াইজ তো ম্যাচটি মোটামুটি ভালোই ছিল, কিন্তু গাইস একটা শকিং ব্যাপার ছিল, সেটা হলো ব্যারন করবেনকে অডিয়েন্সরা একদমই জিরো রিয়াকশন দেয়। ট্রিক উইলিয়াম এমনিতেই ইউএস এর অডিয়েন্সের মধ্যে অনেক বেশি ফেমাস, তার এগেইনস্টে কিন্তু ব্যারন করবেনকে একদমই জিরো রিয়াকশন দিয়েছে অডিয়েন্সরা। ম্যাচের মধ্যে ব্যারন করবেন এবং কি ওয়াইটির মধ্যে একটি ঝামেলা আমরা দেখতে পাই। ফার্স্টে ব্যারন করবেন ওয়াইটিকে কিন্তু ব্যারাকেটের ওইখানে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই ওয়াইটি একটি ক্যান্ডো স্টিক নিয়ে এসে ব্যারন করবেনকে ধাওয়া করে। আর গাইস মাঝখানে তো ওয়াইটি ব্যারন করবেনকে ক্যান্ডো স্টিক দিয়ে অ্যাটাকও করে, কিন্তু গাইস ব্যারন করবেন ওয়াইটিকে একটা টেবিলের উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। রেফারি যখন ওয়াইটিকে নিয়ে ব্যস্ত ছিল, সেই মোমেন্টে ব্যারন করবেন টাইটেল নিয়ে এসে ট্রিক উইলিয়ামকে অ্যাটাক করে। তারপরে ব্যারন করবেন তার ফিনিশার হিট করে এবং কি সে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, যার মাধ্যমে ব্যারন করবেন হয়ে গেল ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। আমি প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম যে ব্যারন করবেনই উইন করবে, কারণ গাইস ব্যারন করবেন যদি না উইন করতো তাহলে কিন্তু এখানে তাকে রিটার্ন করাতো না ডাব্লিউডাব্লিউই। তারপর ডাব্লিউডাব্লিউই ওমেন চ্যাম্পিয়নশিপের ব্যাকেট হওয়া টাইটেলের জন্য লাইডার ম্যাচ হয়। গাইস এই ম্যাচের মধ্যে যে সমস্ত সুপারস্টার ফাইট করেছে তাদের মধ্যে সবথেকে বেশি চান্স ছিল কিন্তু শার্লেট ফ্লেয়ারের। টিফিনি অলরেডি ইউএস চ্যাম্পিয়ন, আর লাস্ট লিজেন্ড জেড কার্গিল এরা যে চ্যাম্পিয়ন হবে না এটা মোটামুটি শিওরি ছিল, কিন্তু সবাইকে শক করে দিয়ে এই ম্যাচের মধ্যে উইন করে চেলসি গ্রিন। ম্যাচের মধ্যে জেড কার্গিলকে হেল্প করার জন্য বিফ হ্যাব এবং কি মিচেনও আসে, কিন্তু এতে কোনো কাজেই দেয় না। চেলসি গ্রিন উইন করে সে হয়ে গেল ওমেন চ্যাম্পিয়ন। গাইস আমার প্রেডিকশন যে এখানে ভুল প্রমাণ হয়েছে, এটার জন্য আমি খুব একটা ডিসঅ্যাপয়েন্ট হইনি। আমার মনে হয় মোটামুটি ভালো উইনারে ডিসাইড করতে পেরেছে ডাব্লিউডাব্লিউই। এরপর ডেন হাউজেন ভার্সেস ডমিনিক মিস্টিরিওর মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। গাইস এই ম্যাচটার মধ্যে একটা আজব কন্ডিশন ছিল। রিং এর এক পাশে টাকা ঝোলানো একটা ব্যাগ ছিল, সেই টাকা ঝোলানো ব্যাগ যে পারতে পারবে সেই কিন্তু হয়ে যাবে এই ম্যাচের মধ্যে উইনার। ওভারঅল যদি গাইস এই ম্যাচটার কথা বলি, একদমই বেকার একটা ম্যাচ ছিল এটি। ম্যাচের মধ্যে ডমিনিক মিস্টিরিওকে হেল্প করতে আসে জেডি ম্যাকডোনা, আর ডেন হাউজেনকে হেল্প করতে আসে মিনি ডেন হাউজেন।
এবং কি জো হেনরি। লাস্টে ডেনহাউজিন এই ম্যাচটা উইন করে যায়। কিন্তু গাইস আমি একটা কথাই বলবো, এই সমস্ত ম্যাচের মাধ্যমে কিন্তু ডমিনিক মিস্টিরিওর যে অরা আগে ক্রিয়েট হয়েছিল সেই অরাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে ডমিনিক মিস্টিরিও কিন্তু জন সিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, আর সেই ডমিনিক মিস্টিরিও এরকম ম্যাচে ফাইট করছে, এটা কিন্তু দেখতে অনেক বেশি খারাপ লাগছে। এরপর চ্যাট গেবল ভার্সেস পেন্টার মধ্যে WWE ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচের মধ্যে সব থেকে ফ্যান ফেভারিট ছিল চ্যাট গেবল, কারণ চ্যাট গেবল কিছুদিন আগেই অসাধারণ একটা আলগ্রান্দে আমেরিকানোর ক্যারেক্টার প্লে করে এসেছে। ম্যাচটিও রেসলিং ওয়াইজ অনেক ভালো হয়, কারণ এই ম্যাচের মধ্যে আমরা অনেক টেকনিক্যাল রেসলিং দেখতে পাই। চ্যাট গেবল বারবারই অ্যাঙ্গেল লক হিট করছিল, কিন্তু সেখান থেকে বারবারই পেনটা স্কেপ করে যাচ্ছিল। গাইস ম্যাচের মধ্যে কিন্তু চ্যাট গেবল মাল্টিপল টাইম সুপ্লেক্স হিট করে, একটি টাইমে কিন্তু একদমই রিগের কর্নারে গিয়ে সুপ্লেক্স হিট করে। এটা কিন্তু গাইস খুবই ভয়ানক একটা সুপ্লেক্স ছিল। লাস্টে চ্যাট গেবল পেনটাকে অ্যাঙ্গেল লক হিট করে, কিন্তু সেখান থেকে পেনটা আর বের হতে পারে না, সেখানে ট্যাপ আউট করে দেয় পেনটা। আর এরই মাধ্যমে কিন্তু চ্যাট গেবল হয়ে গেল নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। গাইস ওভারঅল দেখতে গেলে এই ম্যাচের মধ্যে ছিল ইমোশন, এই ম্যাচের মধ্যে ছিল রেসলিং, আর সব থেকে বড় কথা হচ্ছে এই ম্যাচের মধ্যে আমরা দেখতে পেয়েছি সেই চ্যাট গেবলকে চ্যাম্পিয়ন হতে, যে চ্যাট গেবল কিন্তু অসাধারণ একটি অ্যালগ্রান্দে আমেরিকানো ক্যারেক্টার প্লে করে লাস্টে সে এখানে একটা সিঙ্গেল টাইটেল উইন করলো। এরপর যে ম্যাচটি শুরু হয় সেটা দেখার জন্য সবাই কিন্তু 2 নাইট ধরে ওয়েট করছিল, কারণ গাইস তারপরে শুরু হয়ে যায় সেথ রলিন্স ভার্সেস রমান রেইন্সের মধ্যে WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। ম্যাচের শুরুতেই সেথ রলিন্স এন্ট্রেন্স করে। সেথ রলিন্সের এন্ট্রেন্সের সময় আমরা দেখতে পাই তার মুখের মধ্যে ছিল শিল্ডের মাস্ক, যা দেখে কারো আর বুঝতে বাকি ছিল না আজকে সেথ রলিন্স রমান রেইন্সের সাথে প্রতিবারের মতো মাইন্ড গেম খেলবে। এরপরে এন্ট্রেন্স করে ওটিসি রমান রেইন্স এন্ট্রেন্স করার পরে কিন্তু ম্যাচটি শুরু হয়ে যায়। আর আমরা সবসময় দেখতে পাই যে রমান রেইন্সের ম্যাচ সবসময় একটু স্লোই চলে, কিন্তু গাইস আজকের ম্যাচটা পুরো উল্টো ছিল। আজকের ম্যাচটি শুরু হওয়ার পর থেকে অ্যাকশন শুরু হয়ে যায়। সেথ রলিন্স এবং কি রমান রেইন্স ফাইট করতে করতে অডিয়েন্সের মধ্যেও চলে যায়। আরেকটি মোমেন্টে আমরা দেখতে পাই রমান রেইন্স অ্যানাউন্স টেবিলের উপর শিল্ডের পাওয়ার বম্ব হিট করে সেথ রলিন্সকে। আরেকবার পাওয়ার বম্ব হিট করে রমান রেইন্স ভাবে সে আরেকটি পাওয়ার বম্ব হিট করবে সেথ রলিন্সকে, কিন্তু গাইস এবার উল্টো সেথ রলিন্সই রমান রেইন্সকে পাওয়ার বম্ব হিট করে দেয়। তারপরে ম্যাচটি বেশ কিছুক্ষণ চলে, আমরা মাল্টিপল ফিনিশারে কিক আউট দেখতে পাই। একটি মোমেন্টে সেথ রলিন্স রমান রেইন্সের স্পিয়ার হিট করে, বর্তমানে জে ওসো জিমি ওসো দুইজনই স্পিয়ার ফিনিশারটি হিট করে, তাদের থেকে কিন্তু 100 গুণ বেটার স্পিয়ার হিট করতে পেরেছে সেথ রলিন্স। একটি মোমেন্টে রমান রেইন্স ভাবে সেথ রলিন্স আমার স্পিয়ার হিট করেছে, তাই আমিও তার ফিনিশার ইউজ করব। তারপরে রমান রেইন্স একটি বাকেল বম হিট করে, তারপরে একটি স্টর্ম হিট করে সেথ রলিন্সকে। গাইস এটা খুবই নরমাল ছিল যে এখানে কিক আউট করে দিবে সেথ রলিন্স, কারণ নিজের ফিনিশার খেয়ে কাউকে আমরা হারতে দেখিনি কখনোই। তারপরে রমান রেইন্স এবং কি সেথ রলিন্স যে একটা মোমেন্ট ক্রিয়েট করে, এটা দেখে কিন্তু আমাদের সবাইকে অনেক বেশি ইমোশনাল করে দেয়। কারণ ফার্স্টে সেথ রলিন্স ডিন অ্যামব্রোজের একটা মুভ করে, গাইস এই মুভটির আমি নামটি ভুলে গেছি, কিন্তু তারপরে রমান রেইন্স একটা মুভ হিট করে, এটা কিন্তু সত্যি সবাইকে স্মরণ করিয়ে দেয় ডিন অ্যামব্রোজের কথা। রমান রেইন্স সেখানে সেথ রলিন্সকে ডার্টি ডিট হিট করে, যেটা ছিল কিন্তু ডিন অ্যামব্রোজের ফিনিশার। আর গাইস এটা কিন্তু কমেন্ট্রিতে থাকা মাইকেল কোলো বলছিল এই ফিনিশারটি হলো শিল্ডের 3rd মেম্বারের ডিন অ্যামব্রোজের ফিনিশার। গাইস আমরা সবাই জানতাম যে এখানে তো ডিন অ্যামব্রোজ আসবে না, কিন্তু একটি মোমেন্টের জন্য সবাইকে মনে করে দিয়েছিল রমান রেইন্স এবং কি সেথ রলিন্স ডিন অ্যামব্রোজের কথা। তারপরে সেথ রলিন্স টপ রোপের ওপর থেকে স্টর্ম হিট করতে যায়, কিন্তু সেখান থেকে স্কেপ করে যায় রমান রেইন্স। তারপরে রমান রেইন্স একের পর এক 2বার স্পিয়ার হিট করে সেথ রলিন্সকে। লাস্টে এই ম্যাচটার মধ্যে রমান রেইন্স একদমই ক্লিন ভাবে সেথ রলিন্সকে হারিয়ে দেয়, আর রমান রেইন্স তার টাইটেলকে রিটেন করে নেয়। গাইস আমি একটা কথা বলতে ভুলে গেছি, একটি মোমেন্টে কিন্তু রেফারি ম্যাচ থেকে আউট হয়ে যায়। সেই মোমেন্টে সেথ রলিন্স একটি চেয়ার নিয়ে আসে রমান রেইন্সকে সেই আগের মোমেন্টটি ক্রিয়েট করার জন্য। সেথ রলিন্স চাচ্ছিল রমান রেইন্সকে সে আবারও পেছন দিক থেকে চেয়ার দিয়ে অ্যাটাক করবে, কিন্তু আজকে রমান রেইন্স একদমই রেডি ছিল। সে সেথ রলিন্সের চেয়ারটি ধরে ফেলে, কিন্তু শকিং ব্যাপার এইটা যে রমান রেইন্স চাইলেই কিন্তু সেই চেয়ার দিয়ে অ্যাটাক করতে পারতো সেথ রলিন্সকে, কিন্তু রমান রেইন্স সেটা না করে সেই চেয়ারটি সাইডে রেখে দেয়। কারণ রমান রেইন্স চেয়েছে আজকের ম্যাচটি ফেয়ার রাখতে, রমান রেইন্স চেয়েছে আজকে সেথ রলিন্সের অহংকারকে ভেঙে দিতে। সেথ রলিন্স কখনোই আর বলতে পারবে না যে কখনোই রমান রেইন্স তাকে হারাতে পারেনি। গাইস আমি তো এই ম্যাচটাকে একদমই 5 স্টার দিব, আর বলতে গেলে সামার স্ল্যামের এটা সব থেকে বেস্ট একটা ম্যাচ ছিল। কিন্তু হতাশার বিষয় এইটা যে এই ম্যাচের মধ্যে আমরা কোনো ইন্টারফিয়ারেন্স দেখতে পাইনি, না কোনো রিটার্ন না কোনো ডেবিউ। যেহেতু সামার স্ল্যাম WWE এর রেসলমেনিয়ার পরে সব থেকে বড় PL এর মধ্যে একটি, তাই এখানে বড় কোনো একটা রিটার্ন দেখলে সব থেকে বেটার হতো। গাইস আজকের ভিডিওতে হতে পারে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকতে পারে, এর জন্য আমি সরি, কারণ আমি একটি জায়গায় রয়েছি এখানে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে। আর গাইস রমান রেইন্সকে উইন করতে দেখে কে কে খুশি হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর আজকের সামার স্ল্যাম কেমন হয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটিকে ফলো করতে ভুলবেন না।